রদবদল হয়েছে জেলা স্তরে বিভিন্ন জায়গায়। রদবদলের পরে এবার নজরদারি হবে জুন থেকে, অর্থাৎ সামনের মাস থেকে তৃণমূলের একাধিক কর্মসূচি জেলা জুড়ে। সবাইকে সাথে নিয়ে একসাথে বাঁচতে হবে। ২১-এর পর ২৪ বাংলায় সবুজ সুনামি। এবার তৃণমূলের পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। ইতিমধ্যেই সংগঠনে বড়সড় রদবদল করেছে ঘাসফুল নেতৃত্ব। অনেক জেলায় নেতৃত্বে উঠে এসেছে নতুন মুখ। নেতাদের পারফরমেন্সের ভিত্তিতে সংগঠনে রদবদল করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের পারফরমেন্সেও নজর রাখছে নেতৃত্ব। রদবদলের পরেও পরীক্ষার মধ্যে দিয়েই এগোবে তৃণমূল। নেতারা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন কিনা তার নজর রাখা হবে। কর্পোরেট কায়দায় নেতাদের টার্গেট বেঁধে দেওয়া হচ্ছে। সিনিয়র জুনিয়র গোটা পার্টি একটা পরিবার, শাখা সংগঠন গণসংগঠন নিয়ে আরো নিবিড় জনসংযোগ। যে জায়গাটা ভালো কাজ হয়েছে আরো ভালো ফল চাই, যে জায়গাটা তুলনায় খারাপ ফল আছে সেই জায়গাটা আরো মেরামত করতে হবে, সেই মতো কাজ করা। এই তো মূলত ত্রিমুখী প্রচারে তৃণমূল আছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট। এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নামছে তৃণমূল। জুনের প্রথম সপ্তাহ থেকেই জেলায় জেলায় শুরু হবে কর্মী সভা। সাংসদ, বিধায়ক এবং অন্যান্য জনপ্রতিনিধিদের নিয়ে সভা হবে। যেসব বিধানসভা এলাকায় বিধায়ক নেই সেখানকার দায়িত্বে থাকবেন জেলা সভাপতি। পার্শ্ববর্তী এলাকার বিধায়ক সেই জেলা সভাপতিকে সাহায্য করবেন। আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশন নেব। রাজ্য সরকারি প্রকল্পের জোরদার প্রচার করবে তৃণমূল। সেই সঙ্গে তুলে ধরা হবে দুর্নীতি ইস্যুতে দলের অবস্থান, কেন্দ্রীয় বঞ্চনা এবং বাঙালিয়ানা। বিধানসভা ভোটের আগে এবারের ২১শে জুলাই হবে মেগা ইভেন্ট। ২০২৬-এর বিধানসভা ভোটের আগে ২০২৫-এর ২১শে জুলাইয়ের মেগা সমাবেশ থেকে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্থির করে দেবেন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দল কিভাবে এগোবে। ২১শে জুলাইকে সামনে রেখে শহীদ দিবস এবং বর্তমান জিও পলিটিক্যাল ইকোনমিক্যাল যে সিচুয়েশন ভারতবর্ষে, বাংলার প্রতি যে বঞ্চনা সেটা আমরা তুলে ধরব। একটা লাগাতার উন্নয়নের পথে পশ্চিমবাংলা রয়েছে, এই পথটাকে আমরা সাধারণ মানুষের কাছে আরো অনেক বেশি করে তুলে ধরতে চাই। এইসব কর্মসূচির মাধ্যমেই নেতাদের দক্ষতা যাচাই করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। দেখা হবে দায়িত্বপ্রাপ্ত নেতাদের জনসংযোগের ক্ষমতা, সকলকে নিয়ে চলতে পারছেন কিনা। দলের মধ্যে নেতাদের গ্রহণযোগ্যতাও নজরে রাখবেন তৃণমূল নেতৃত্ব। এভাবেই বিধানসভা ভোটের আগে সাংগঠনিক ক্ষমতাও যাচাই করতে চাইছে ঘাসফুল শিবির। সাংগঠনিক বদল করতে নেবে যেভাবে পারফরমেন্সকে নিক্তিতে মেপে নেওয়া হয়েছে, আগামী দিনেও যে সেই পারফরমেন্সকে বারবার ধরে যাচাই করা হবে সেই বার্তাও পরিষ্কার। ফলে নিবিড় জনসংযোগের মধ্যে দিয়ে যাওয়া জনপ্রতিনিধি এবং নেতাদেরকে যে ক্রমাগত পারফর্ম করে যেতেই হবে তাও বিভিন্ন সভাগুলি থেকে বুঝিয়ে দেওয়া হবে এবং তার কাজ ইতিমধ্যেই জেলার একাধিক প্রান্তে শুরু হয়ে গিয়েছে। ক্যামেরা কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ ১৮ বাংলা, কলকাতা।